জানাজার নামাজ দ্বিতীয়বার পড়ার শরঈ বিধান, দ্বিতীয়বার পড়তে পারবে কি পারবে না। জানাজার নামাজ যদি কোনো ওলি, জানাজার নামাজ যদি কোনো ওলির অনুমতি নিয়ে কোনো ব্যক্তি পড়িয়ে ফেলে, জানাজার নামাজ প্রথম একবার কোনো ওলি অনুমতি দিয়েছে, যেমন ধরুন কোনো ব্যক্তি মারা গেল, ওনার বাপ মারা গেল, সন্তান জীবিত, সন্তান ইমাম সাহেবকে বলছেন যে আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি জানাজার নামাজ কি করেন, পড়িয়ে ফেলেন। যদি এমন অনুমতি দেওয়া হয় তাহলে একটা বিধান। আর যদি এখানে শুধু ওলি নেই, অর্থাৎ আমাদের সাথে উনি চলাফেরা করছেন, উনার সন্তানাদি এখানে উপস্থিত নেই, তখন আমরা সকলেই বললাম যেহেতু উনি এতদিন এই পর্যন্ত ছিলেন, আমরা নিজেরাই কি করি, একটা জানাজার নামাজ পড়ে ফেলি। দ্বিতীয় মাসআলা। এবার আসেন প্রথম মাসআলার জবাব। প্রথম মাসআলা কি বললাম, যদি শরী অর্থাৎ ওলি ব্যক্তিকে কি দিয়ে দেয়, ইমাম সাহেবকে অথবা অন্য কোন ব্যক্তিকে অনুমতি দিয়ে দেয় যে আমার পক্ষ থেকে আমার বাবার জানাজার নামাজ পড়ার অনুমতি আপনাকে দিলাম, আপনি পড়িয়ে ফেলেন, তখন এই ব্যক্তিকে দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ানো যাবে কি না। মাসালা হচ্ছে এই ব্যক্তিকে দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ানো যাবে না, শরীয়ত সম্মত না, কোরআন সুন্নাহ পরিপন্থী, শরীয়ত সম্মত না, কোরআন সুন্নাহর পরিপন্থী। দ্বিতীয় নম্বর মাসআলা, ওলি উপস্থিত নেই, ওলি কি নাই, যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির আত্মীয় স্বজন কেউ উপস্থিত নেই, আমরা সকলে মিলে জানাজা পড়ে ফেললাম, ওই ব্যক্তির জন্য দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ার অনুমতি আছে। কথা ক্লিয়ার? ওই ব্যক্তির জন্য দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ার অনুমতি আছে। প্রথম মাসালা, যদি ওলি উপস্থিত থাকে, বাপ মারা গেল, সন্তান উপস্থিত, সন্তান অনুমতি দিয়ে দিয়েছে ইমাম সাহেবকে অথবা অন্য কাউকে, উনি অনুমতি পেয়ে জানাজার নামাজ পড়িয়ে ফেললেন, দ্বিতীয়বার অনুমতি নেই, শরীয়ত সম্মত না, শরীয়ত সম্মত নয়, কোরআন সুন্নাহর বিপরীত। দ্বিতীয় নাম্বার, যদি ওই উপস্থিত না থাকে তাহলে তাকে দ্বিতীয়বার পড়ানো যাবে, কোনো সমস্যা নেই। দলিল, এবার দলিল শুনুন। ফতোয়া কিতাবুন নওয়াজিল 6 নম্বর খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, উর্দু ইবারত, नमाज़े जनाजा एक ही मर्तबा एक शख्स का पढ़ाना शर्री मशरू है। জানাজার নামাজ এক ব্যক্তিকে একবার পড়াই শরীয়ত। আবার শুনুন, নামাজে জানাজা একই মর্তবা, জানাজার নামাজ একটাই, এক শখস এক ব্যক্তির জন্য, পড়ানা মাশরু হে, এটাই শরীয়ত। জানাজার নামাজ একটা একবারই পড়তে হবে, এটাই শরীয়ত। শখস মাযকুরা কা ফিল শাইআন দুরুস্ত নেহি, দ্বিতীয়বার ওই ব্যক্তির জন্য আরেকটা জানাজার নামাজ পড়া দুরুস্ত নেহি, এখানে নাজায়েজ কথা বলছেন। যে ব্যক্তি কিতাব লিখছেন মানসুর ফরি রাহিমাহুল্লাহ, ভারতের দেওবন্দের, উনি বলছেন সেটা দুরুস্ত নেহি, নাজায়েজ। উনি এখানে এই কিতাবে বলছেন নাজায়েজ, কিন্তু আমি বললাম কি গায়রে মাশরু, শরীয়ত সম্মত না, এখানে বলছেন দুরুস্ত নেহি, নাজায়েজ। এরপরে শুনুন, এইসি আপনি ফেল হ্যায়, সুতরাং এই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যদি ওলি নামাজ পড়াই তখন কি পড়তে পারবে কিনা। এক ব্যক্তি ফতোয়া দিয়েছিল পড়তে পারবে। ওই ব্যক্তি সম্পর্কে মানসুর ফরি রাহিমাহুল্লাহ বলেন, কি বলেন, যে ব্যক্তি এই কথা বলেছে উসনে আপনি ফেল হ্যাঁ, যে ব্যক্তি এইরকম কাজ করেছে এবং বলেছে তওবা করনা চাহে, ওই ব্যক্তি যেন তওবা করে। যে ব্যক্তি বলছে দ্বিতীয়বার পড়তে পারবে, ফতোয়া দিয়েছে অথবা পড়িয়েছে, ওই ব্যক্তির কথা বলতেছেন, ওই ব্যক্তি তওবা করনা চাহে, ওই ব্যক্তি যেন তওবা করে। যে এবারটা আছে কিতাবুন নওয়াজিল 6 নম্বর 21টা খণ্ড 6 নম্বর খণ্ডে 313 নম্বর পৃষ্ঠা। এরপর ধরেন লাইসা লিমান সাল্লা আলাইহা ইয়াউদা মাল ওলিহি, কোন ওলি যদি জানাজার নামাজ পড়ার অনুমতি দিয়ে দেয় ওই ব্যক্তির জন্য পুনরায় জানাজার নামাজ পড়া যায় শরীয়ত সম্মত না। লিআন্না তাকরারহা গায়রে মাশরুইন, দ্বিতীয়বার তাকরার করা শরীয়ত সম্মত নয়। সেটা আছে দুররে মুখতার ফতোয়া শামি 3 নম্বর খণ্ড 124 নম্বর পৃষ্ঠার দিকে নেবেন। এরপরে আয় গায়রে মিল্লাহু হাত্তা তাকদ্দামা আদাহা ইনশা ওয়ালা ইয়াউদু মাহু মিন সাল্লা গায়রে মাশরুইন, এই ইবারত রয়েছে ফতোয়া আসিয়াতুত তাহতাবি 591 নম্বর পৃষ্ঠা। এরপরে ওয়ালা ইসাল্লি আলা মাইয়িতিন ওয়াহিদি ইল্লা মাররাতান ওয়াহিদাতান, এক ব্যক্তির জন্য একটাই জানাজা,
ওয়াত-তানাফফুল বিস-সালাতিল জানাজা গায়রা মাশরুহিন, দ্বিতীয়বার যদি জানাজার নামাজ পড়ে তাহলে সেটা নফল, সুতরাং নফল করতে পারবে না। জানাজার নামাজ যেহেতু ফরজে কিফায়া, সেটা ফরজই রাখতে হবে, নফল করলে সে গুনাহগার হবে। এই ইবাদত আছে ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগীরি 1 নম্বর খন্ড 163 নম্বর পৃষ্ঠা। যারা সমালোচনা করছেন সকলে ক্ষান্ত হন আর করবেন না। যখন কেউ কথা বলে তখন সে দলিল ছাড়া কথা বলে না, হয়তোবা সে সরাসরি বলে না। যারা সমালোচনা করছেন করবেন না। যদি সমালোচনা করেন তাহলে আপনি গুনাহগার হবেন। যদি সমালোচনা করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনি আলোচনায় আসবেন, আপনার বুঝে আসছে না, আপনার কাছে হয়তোবা সেটা নতুন মাসালা মনে হয়েছে, কিন্তু সেটা মূলত নতুন মাসালা নয়। আপনি যেহেতু দিনের ক্ষেত্রে ক্লাসের অনেক ছাত্র না, সুতরাং যখন আপনি বিসিএস ক্যাডারের প্রশ্ন শুনবেন তখন আপনি মনে করবেন যে এটা কোনো প্রশ্নই হলো না, বরং সেটা কখনো প্রশ্নই হতে পারে না, কারণ আপনি যে দিনের ক্ষেত্রে আপনি ক্লাস 1 এর ছাত্র না। সুতরাং ক্লাস 1 এর ছাত্রের কাছে যদি বিসিএস ক্যাডারে প্রশ্ন করা হয়, যেমনি সে উত্তর দিতে পারবে না। সুতরাং আপনি যেহেতু দিনের ক্ষেত্রে একদম সবচেয়ে নিম্ন শ্রেণী, সুতরাং আপনি যখন বিসিএস ক্যাডারের প্রশ্ন শুনবেন তখন আপনি মনে করবেন সেটা আমি নতুন শুনলাম। সুতরাং মাসালা কখনো নতুন নয়, হয়তোবা আপনার শোনার ক্ষেত্রে আপনি নতুন শুনছেন। সুতরাং যখন আপনি আলোচনা করবেন, আপনি যার সাথে হয়েছে তার সাথে আলোচনা করবেন, সমালোচনা করবেন না। সমালোচনা করার ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, আপনি বিপদের মধ্যে ভাগীদার হবেন। সুতরাং যদি আপনি আলোচনায় আসেন তাহলে আপনি সেই বিপদ হবে না, বরং আলোচনা যেহেতু হয়েছে সুতরাং সেটা আর বিপদ হবে না, কিন্তু আপনার সমালোচনা করতে গেলে সেটা বিপদ হবে। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সকলে সুন্নাত পড়েন।